চিকেন বিরিয়ানি কার না পছন্দ, তার উপর যদি এত কম টাইম আর যদি এত ইজিলি এটা বানানো যায় তাহলে কার না এটা বানাতে ইচ্ছে করবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুক শিখবে। আর আজ আমরা বানাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটা দোকানের মতো একদম ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। পুরো রেসিপিটা জানতে ভিডিওটা এন্ড অবধি দেখুন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও রেসিপির আর ইনগ্রিডিয়েন্টসটা আমি ভিডিওতে বলার সাথে সাথে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নেব 900 গ্রাম চিকেন। সেটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে আমরা নিয়ে নেব ম্যারিনেট করার জন্য। এতে আমরা কিছু মশলা দেব আর তার সাথে সাথে দইও দেব। আমরা এখানে 5 টিস্পুন দই নেব, 2 টিস্পুন নুন নেব, 4 টিস্পুন আদা রসুনের পেস্ট নেব, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নেব আর 2 টিস্পুন বিরিয়ানি মশলা নেব আর 5 টিস্পুন সাদা তেল নেব। সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে জিনিসটা ম্যারিনেট করে নেব। 30 থেকে 40 মিনিট একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে ম্যারিনেট করাটা কিন্তু ভালো রান্না হওয়ার জন্য খুব প্রয়োজন। এবার আমরা একটা জায়গায় ভালো করে বিরিয়ানি রাইস ধুয়ে নেব। এটা দোকানে গিয়ে বললেই, বিরিয়ানি রাইস বললেই সেটা দিয়ে দেওয়া হয়। বিরিয়ানি রাইসটা আমরা ভালো করে ধুয়ে কিছু ভিজিয়ে রেখে দেবো। ওটাও আমরা আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার একটা জায়গায় আমরা 1 কাপ দুধ নেবো আর দুধের মধ্যে আমরা 1 চামচ মতো স্যাফরান নেবো। সেখানে আমরা কেওড়া ওয়াটার যেটা আমাদের পাওয়া যায় বা কেওড়ার জল যেটা পাওয়া যায় সেটাকে আমরা 2 ট্যাপ সেই জলটা আমরা দেবো। 3 ড্রপ মিঠা আতর দেবো, দিয়ে এটা ভালো করে মিক্স করবো। এটাকেও আমরা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমরা একটা জায়গায় পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমাদের অনেকটাই লাগবে বেরেস্তা বানানোর জন্য। সেই পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আমরা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে রেখে দেবো। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজবেন, পেঁয়াজের পরিমাণটা অনেকটা কমে যাবে, ওই জন্য প্রথম থেকে সেই অনুযায়ী পেঁয়াজটা কেটে নেওয়া প্রয়োজন। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে লেগে গেলে পেঁয়াজটা খারাপ হয়ে যেতে পারে। পেঁয়াজটা আমরা ভালো করে তৈরি করে নিয়েছি এখানে। এরপরে আমরা একটা জায়গায় জল মধ্যে কিছু মশলা, কিছু ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপরে সেটা জলটা ফোটাবো অনেকক্ষণের জন্য। আমরা এখানে 6টা লবঙ্গ দেবো, 2টো এলাচ দেবো, 4 পিস দারচিনি দেবো, 1টা স্টার ফুল দেবো, 2 চামচ নুন দেবো আর 2 চামচ সাদা তেল দেবো। দিয়ে ওটা দিয়ে আমরা জলটা ফুটতে রেখে দেবো কিছুক্ষণ। আর একটা জায়গায় আমরা আলুতে 1/2 টিস্পুন নুন দিয়ে ওটাকে আমরা ভাজতে লেগে যাবো নর্মাল তেলে। পেঁয়াজের তেলেই আমরা ওটা ভাজতে লেগে যাবো, তো ওটা ভেজে নেব। আলুটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে আর হালকা একটা মিষ্টি কালার চলে এলে ওটাকে তুলে নেব। এবার আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে ভালো করে কষাবো।
যেটা সসের মতো পড়ে থাকবে সেটি পুরো জিনিসটাকেই দিয়ে দেবো, নাহলে টেস্টটা ঠিক মতো আসবে না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর 4টে কাঁচা লঙ্কা আমরা এই মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে এবার আমরা অনেকটা বেরেস্তা দিয়ে দেবো, সেটা দিয়ে মাংসটা রান্নাটা কষাটা হবে। অনেকটা বেরেস্তা এটাতে দিতে লাগবে, নাহলে জিনিসটা ভালো করে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা কালার চলে এসছে। কালারটা আসা অবধি আপনারা ওয়েট করবেন, দিয়ে কালারটা আসার পরে আলুগুলো আপনারা সবাই এখানে দিয়ে দেবেন এক এক করে। এবার এটা ঢাকা দিয়ে দেবেন। আলুটা ওই সুন্দর কালারটা চলে আসার পরে যখন মাংসটা দিয়ে দেবেন, তারপরে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবেন। এখানে দেখতে পাচ্ছি চালের যেটা জল রেখেছিলাম সেটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে ওই সব কিছু দিয়ে। তো এবার তার মধ্যে আমরা ভেজানো চালটা এবার একটু একটু করে দিয়ে দেবো। আমরা পুরো চালটা এবার দিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এটা আমরা পুরো সেদ্ধ করবো না, 80% সেদ্ধ করবো। তারপরে কারণ এটা আমাদের আবার বিরিয়ানি বানানোর সময় পুরোটা বানানোর সময়ও আমাদের এটা সেদ্ধ করতে হবে এক প্রকারে, তো ওর জন্য আমরা এটা পুরোপুরি সেদ্ধ করবো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার এর মধ্যে মাংসর যেটা একটুখানি মশলা বেঁচে গেছিলো ম্যারিনেট করার মশলাটা, তার মধ্যে আমরা ভালো করে জল দিয়ে জলটাকে ওই মশলাটার সাথে মিশিয়ে নেবো, দিয়ে ওই জলটা এখানে মাংসতে ঢেলে দেবো। এই মাংসটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে মাংসটার কষা তৈরি হয়। মাংস আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সময় মতো আপনারা ওই মাংসটা আলুটা আলাদা করে নিয়ে ওই জিনিসটাকে ফুটিয়ে একটা গায়ে গায়ে কারি তৈরি করে নেবেন, যেটা আপনাদের এখানে দেখানো হবে। এখানে ভাতটা আমাদের হয়ে গেছে, যে ভাতটা আমরা ঝরঝরেভাবে রেখে দিয়েছি। এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি, বেরেস্তাটা আমাদের যেটা বেঁচেছিলো সেটা নেওয়া আছে, মাংসটা আমরা আলাদা করে নিয়েছি, আলুটা আমরা ওখানে আলাদা করে নিয়েছি, আর এই যে এটা কারিটা আমরা মেরে এখানে ওইটুকুনি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সেটা ভালো করে একদম গায়ে গায়ে কারি তৈরি করে নেবেন। এবার আমরা মেন যেটা বিরিয়ানির প্রসেস সেটা শুরু করব। প্রথমে আমরা একটু ঘি ছড়িয়ে দেবো বিরিয়ানির হাঁড়িটাতে। আপনারা হাঁড়ি বা ডেকচি চাই নেবেন, প্রথমে আপনারা একদম তলে একটু ঘি ছড়িয়ে দেবেন, তারপরে ওই যেটা কারিটা তৈরি হয়েছিলো সেটা একটু আপনারা ছড়িয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দেবেন। এবার আমরা ফার্স্ট লেয়ারের রাইসটা দেবো। ফার্স্ট লেয়ারের রাইসটা দিয়েও আমরা ভালো করে স্প্রেড করে নেব। এবারে আমরা এতে আলু দেব, চিকেন দেব, বেরেস্তাটা দেবো, আর সাথে সাথে ডিমও দেবো। আমরা যে কারিটা তৈরি করেছিলাম সেটাও আমরা দেবো। সব কিছু দেওয়ার পরে শেষে আমরা যে স্যাফরানের দুধের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা আমরা উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দেবো। এটাই কিন্তু আমাদের বিরিয়ানিকে কালারটা দেবে। আমরা আবার সেকেন্ড লেয়ারে রাইস দিচ্ছি,
এরকমভাবে প্রত্যেকটা লেয়ারে আপনাদের এরকম রাইসটা দিতে হবে, আর সাথে সাথে আপনারা ঘিও ছড়িয়ে নিতে পারেন একটু করে। আর এরকমভাবে প্রত্যেকটা লেয়ারে রাইস যেরকম দেখালাম সেরকম লেয়ার দিয়ে বানিয়ে নিতে হবে। আর একদম টপমোস্ট লেয়ারে আমরা সেরকম কিছুই দেবো না, একদম সবচেয়ে উপরেরটাতে আমরা বিরিয়ানি মশলা পুরো ভালো করে ছড়িয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়েছি, আর পুরো স্যাফরনের যেটা বেঁচে থাকবে সেটাও একদম উপরেরটাতে দিয়ে দেওয়া হবে। এবার আমরা একটা তাওয়ার উপর জিনিসটাকে বসাবো, নাহলে জিনিসটার বেশি ওভারকুক হয়ে যেতে পারে। তো ওটার জন্য আমরা তাওয়ার উপরে হাঁড়িটাকে বসাবো, নর্মাল হাঁড়িটাকে বসাবো না। আর একদম এয়ারটাইট একটা ঢাকনা দেবেন, কারণ যাতে কোনো হাওয়া মাঝখান দিয়ে না ঢোকে, একদম পুরোপুরি ঢাকা থাকে জিনিসটা। এখানে আমরা জিনিসটা খুলে নিচ্ছি, আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট বিরিয়ানিটাকে আমরা হতে দেবো ঢাকা দিয়ে, তারপরে আমরা বিরিয়ানিটা 15 থেকে 20 মিনিট রেখে দেবো। গ্যাসটা লো থেকে মিডিয়াম সিমে রাখলেই আমাদের হয়ে যাবে। এখানে আমরা রায়তা বানাচ্ছি, রায়তা বানাতে আমরা 1.5 চামচ মতো নুন নিচ্ছি, আর সাথে দই নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবো। বিরিয়ানির সাথে রায়তা খেতে খুবই ভালো লাগে, আর এটা হজমের জন্য খুব ভালো হয়। আমরা বিরিয়ানিটা অলরেডি বানিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখে নিয়েছেন। সেটাকে আমরা বিরিয়ানিটা বানানোর সাথে সাথে এবার রায়তাটাও খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। মানে শসা, পেঁয়াজ, নুন আর দই দিয়ে আমরা রায়তাটা বানিয়ে নিচ্ছি খুব ইজি পদ্ধতিতে। এবার আমাদের বিরিয়ানি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লাগছে দেখতে। বিরিয়ানিটার রঙটাও খুব সুন্দর এসেছে এবং সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে, আর টেস্টও খুব সুন্দর হয়েছে। খুব লাইটের মধ্যে বিরিয়ানিটা টেস্টি এবং হেলদিও হয়েছে। এমন নয় যে অনেক তেলটা বেশি বা কিছু হয়েছে, আপনারা খুব ইজিভাবে এরকম হেলদি এবং টেস্টি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এবং সব কিছু জিনিস খুব ভালোভাবে কুক হয়েছে, না ওভার কুক হয়েছে না আন্ডার কুক হয়েছে,